কোথা থেকে মাল আনছেন চাউল? কোথা থেকে মাল আনছেন? দাঁড়ান। হ্যাঁ জামিল রশিদ দিয়েছে আপনাকে? দেখি রশিদ কোনটা? আপনাদের গোডাউন কোনটা? আসেন দেখি গোডাউনটা দেখি। আসেন উনি যান চলে। আচ্ছা গোডাউন পরে দেখতেছি, আগে এটা এখানে মূল কাউন্টার। এখানে মূল তালিকা কই? 1 2 3 4 5টা চাউলের মিনিকেট স্যার আছে। ন্যাশনাল 28, রাব্বি 28, আমিন 28। এটা কি স্যার? গোল্ড রকি। এটা গোল্ড রকি, গোল্ড মিনি নাই। কিবরিয়া মিনি হলো 71 টাকা 50 পয়সা। রাজিয়া নাজির 80 টাকা 50 পয়সা। আর আকিজ হলো আকিজটা নাই ওই যে আর লিখছেন তো দাম 80 নাজির। আর আকিজ পড়লো 100। এছাড়া আর মিনিকেট কোনো চাল নাই, শুধু এগুলাই। দেখি আজকের ক্যাশ মধ্যে মোজাম্মেল, মঞ্জুর, রশিদ, শটেক, সাগর এগুলো নাই না স্যার। এই যে ইয়ার না, ইয়ার তো আছে স্যার। আপনি তো ইয়ার লেখেন নাই। লেখা হয় না। আপনি একটু আগে বলবো, আমি জিজ্ঞেস করছি এজন্য এটার বাইরে আছে কিনা। আপনি বলছেন না এটার বাইরে নাই। ইয়ার আছে। তাহলে কথার সাথে কাজের মিলছে? শুরুতেই মিলে নাই। এয়ার মিনিকেট কত করে বিক্রি করলেন? 68 টাকা 50 পয়সা। এটা ক্রয় মূল্য কত? রশিদ নাই না? মঞ্জুর না, মঞ্জুর বিক্রি করে। মোজাম্মেল স্যার আমরা ওই তামজিদ থেকে আনি স্যার। এটা কি চাল বিক্রি করলেন? 81 টাকা 50 পয়সা। না কিসের ঘিবক না স্যার। দেন মোজাম্মেলের ক্রয় রসিদ দেখেন। এই যে আপনি যে 80 টাকা বিক্রি করলেন আজকের না, আজকের তো আবার মূল্য তালিকা রাখেন নাই মোজাম্মেল। রশিদ কত করে আছেন স্যার? রশিদ স্যার আমরা বিক্রি হলো কত করে বেচা রশিদ? দেখি একটু সরেন তো, রশিদ কত আছে? রশিদ নাই, লিখেন নাই। এই যে এখানে তো বিক্রি করলেন আজকে। রশিদ 68 টাকা বিক্রি করছেন। আপনার তো কাগজ শুধু সারাদিন ঘাটবেন, পাবেন না। আছে কিনা সেটা না থাকলে তো আপনি খুঁজে পাবেন না। রশিদ মোজাম্মেলের পরে রশিদ দেখেন। রশিদ আর মোজাম্মেল স্যার ওই তামজিদ থেকে কিনা হয়েছে তো ওদের কাছ থেকে তামজিদ থেকে নিয়েছিলাম স্যার। এটা ওইভাবে ওরা আমাদের পাকা চালান দেয়নি। এটা রশিদের ডেলিভারি চালান, এটা কোয়ান্টিটি আছে, প্রাইস নেই। হ্যাঁ ওটা ওরা তো ডেলিভারি চালানো তো থাকবে না। রশিদ আমাদের কাছে এটা স্কেল রিপোর্ট। শুধু ডেলিভারি চালান তো আর এটা কিছু না। আপনার মূল হলো ইনভয়েস। আপনি ইনভয়েস দেন। মোজাম্মেলের সাথে আমি একটু কথা বলে দিই। না না আমি কথা বলবো না। না হ্যাঁ কার থেকে নিছেন? তামজিদ থেকে নিছেন। দেন তামজিদের ইনভয়েস দেন। তামজিদেরটা দেন। তামজিদেরটা দেন। না তামজিদটা নিয়ে নি স্যার। ওরা ওই চালান দিয়ে দেন। না 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 এটা হবে না। একটু আগে আমরা ওই ভিতর থেকে আসলাম, ফোন এন্টারপ্রাইজ দেখে আসলাম। এটা দোকান ওই মানে সে তামজিদের ওর আছে ইনভয়েস আছে ব্ল্যাঙ্ক। মানে সে মূল্য লেখে নাই। মূল্য যেখানে লিখবে না এখানে সমস্যা আছে। আমরা স্যার মূল্য নেই না। এখানে তো লুকোচুরি কিছু আছে না স্যার। এখন চালের দাম বেশি না, তো এটা মূল্য না লেখা মানে এটা অসৎ উদ্দেশ্য। না আমি এরকম নেই। তাহলে আপনার ইনভয়েস ছাড়া যে আপনি যে আজকে 80 টাকা করে আপনি বিক্রি করলেন পাইকারি মূল্য, এটা খুচরাতে গিয়ে হবে কত? 90 টাকা হয়ে যাবে, তাই তো? হবে তো 85 থেকে 90 হবে। এটা কিনা আমার 88 না, যেটা জরিমানা করা হবে সেটা আপনার মুখের কথা। এইজন্য বলছিলাম স্যার না, মুখের কথা সেটা আপনার বুঝতে পারছেন। আমি এখন আমার না, আপনি এখন ফোন দিয়ে ওর মতো বলবে, ওর এটা বলবে, মুখের কথা তো এইভাবে আমরা এটা অথেন্টিক হবে না। এমনি কি খরচটা দেখাবো কত টাকা দিছি? খরচ দেখি আমি লিখব না, আমার দরকার নাই। আপনি তামজিদ থেকে যদি রশিদের মাল নিয়ে আসতে তামজিদের ইনভয়েস দেন, আর তামজিদকে রশিদ থেকে ক্রয় মূল্য দেখাতে হবে। এরপরে ইয়ে দেখেন ওটা কে, ওটা কোনটা? রশিদেরটা বললাম, মোজাম্মেলেরটা দেন। এখন মোজাম্মেল দুইটাই তামজিদ। রশিদও দেখাই নাই স্যার। একই অবস্থা, তামজিদ থেকে এই একটা দেখাইতে পারছে। পুরাতন কবের মাল আছে সর্বশেষ? স্যার লাস্ট এই রশিদ আসছে। না না না, আপনার কাছে গোডাউনে সর্বশেষ কয় মাস আগের মাল আছে? আমাদের মাল আপনি চলেন দেখেন, দেখে তো বুঝতে পারবেন। মে, এপ্রিল, মার্চ এগুলোতে নাই? ফুল গোডাউন কোনটা? এটা না, পাশেরটা। আসেন দেখি। সবাই দোকান বন্ধ করে পালায়। হ্যাঁ এটা আর ওইদিকে কই আছে? এটা একটা। জি স্যার। আর পুরাতন কোনটা গোডাউন? না পুরাতন না, এগুলো আমি বিশ্বাস করতেছি স্যার। আসলে এই একটা না, কি সোহেল এন্টারপ্রাইজ? এটা সোহেল সাদিয়া স্যার, দুইটা আমাদের। দুইটা একটা স্যার আর আছে দুটো। লাইট জ্বালায় দেন। এটা স্যার মে মাস 18/5 এই যে 18/5 মিলগেট মূল্য দেয়া আছে 3450। মে মাসে তো দাম আপনার চালের দাম কম ছিল। এটা আসছে হলো পরশুদিন। এটা কারণ আছে। আচ্ছা আপনি তো বললেন সব জুনের, এই যে মের মাল
আর ওই বললাম ওরা তো টেট দিয়ে রাখছে, ওরা দেখলো ওরাও তো ফ্যাক্টরিতে বানায় রাখে। আর খানার এগুলো কবে? নাম অনেকটা লিখে না লিখে খান মানে স্যার এই ওই বগুড়ার খান না, এই নারায়ণগঞ্জ এখানে আসছে কবে আপনার কাছে? এটা আসছে আরো 4-5 দিন আগে। এগুলো কি? এটা লিশান ওই যেটা ডেট দেওয়া আছে এটা এগুলো কোন কবে? ঈশান এগুলো কবে? মে মাস 16 তারিখ। সবে 16 মে মাসের? মে মাসের। তাহলে ওই চাউল তো আপনার 16 জুনের ভিতর বিক্রি করে দেওয়ার কথা ছিল, আপনার তো 30 দিন আপনি ধারণ করতে পারবেন না, তারপরে থাকলো কেন? ওই 18/5 সাল ওরা বানাইছে, হ্যাঁ, কিন্তু আমরা দেখা গেল যে পরে দিছি বানানো। স্যার একটু দেখবেন, একটু যে মেল গেটটা দেখেন স্যার, মেল গেট মূল্যটা দেখেন না। আমি মূল্য নিয়ে তো ওখানে বস্তার মূল্য দেখে তো লাভ নাই। আপনি চাল পেলাম, আপনার পুরাতন চাল। আর কোথায় আছে গোডাউন আপনার? এটা স্যার কালকে নামছে। হ্যাঁ, এটা কবে? এটা স্যার এগুলো স্যার 1-2 বছর চাল রয়ে গেছে, এগুলা কবে, এগুলো অনেক আগে পড়ে আছে, এবার জানেন। এই যে এটা হলো সমস্যা, 1-2 বস্তা, এই যে 3 বস্তা এই যে চাল না, এগুলা চাল না, এগুলা সব এটা কবে? এটা তারিখ আছে? না, এগুলা স্যার পুরা চাল তো নোংরা হয়ে গেছে স্যার। এটা কবে তারিখ আছে? এই যে পুরা চাল চিনি গুঁড়া চাল, এগুলা ঘোলা হয়ে গেছে বলে বিক্রি হয় না। আর ওগুলো কি নজরুল? এগুলো চিনি গুঁড়া, ওগুলো ওই যে বিভিন্ন ডাস্ট ময়লা হয়ে গেছে, এগুলো পড়ে আছে। তো রেখে দিছেন কেন? এগুলা স্যার খুচরা তো বিক্রি করবেন না, এগুলা ঝাড়ায় না। প্রিয়া এগ্রো, এটা কোন জায়গার? বগুড়া। এটা আসছে কবে? এটা মিনিকেট, এটাও আসছে আরো 10-15 দিন আগে। দেখি কি ডেট আছে? আচ্ছা, তো জুন 2025। কবে এটা? জুন 2025। 70 টাকা প্রতি কেজি দাম লিখে দিয়েছে। এটা হলো কি ব্রিয়া, এই সব কি ব্রিয়া না? জি স্যার। আর এগুলো হলো এটা ইয়ার ওই যে যেটা ইয়ার দেখা যায়, যেটা আর দেখলাম, এগুলো কবে আসছে? ওরা ওই ম্যানুফ্যাকচারের দিকে না টাকা রাখছে। এই যে লিখছে তো, একটা ছেড়ে দিয়েছে তাহলে বুঝা যাচ্ছে? 17/6/2025। 17/5 এই যে 22/5/25। এটা বলে কি স্যার, এই 17/6, এই জন্যই বললাম যে ওরা যে মাল বানায় রাখে, ওদের কোনো ইয়ে নেই, মানে কোনটা কখন এটা তো মে মাসের। হ্যাঁ স্যার, এই যাবে এখানে বলে এই যে দেখেন, আমি বলি আপনার এখন কত বিক্রি করছেন এয়ার? 68 টাকা 50। 68 দেখো তো, 50 × 68 দিয়ে দেখো কত আসে। 3400। আপনার দেখেন, ওরা যে মে মাসে তো দাম কম ছিল। ওই সময় ওরাদের, আমি আপনাকে বলি ওরা কি যুক্তি দেখাচ্ছে, আপনারা কি বললেন ধানের দাম বেড়ে গেছে, ওরা বলতেছে এটা, আমি বলি ওদের বক্তব্য। তাহলে ধানের দাম বেড়ে এই চালটা আসছে মে মাসে, তখনই 3400 লিখে রাখছে। তাহলে ওই সময় তো ওরা ওই সময় চালটা, ওই সময় তো ধানের দাম বেশি ছিল, কম ছিল না? তাহলে ওই সময় উৎপাদন কম ছিল, দাম কম ছিল, ওই দামটা এখন যখন দাম বাড়ছে ওই দামে বিক্রি করছে। তাহলে এটা মিলে এখন আমরা স্যার কি করবো? এই দেখেন একই ডেটে একই গাড়িতে মাল, এই যে চালটা মে মাসে এখন আসলো, ওই সময় যে ধান থেকে চালটা হয়েছে ওই সময় তো ধানের দাম কম ছিল। জি স্যার। স্যার দেখেন একই দিনে মাল দিছে, একটা হলো 17/6 আর একটা হলো 22/5, মানে 1 মাসের তফাৎ। এটা কোনটা ইয়ার? এটা কোন জায়গায়? কুষ্টিয়া, কি বলে, পাবনা। আর আপনার গোডাউন আছে? হ্যাঁ, এই যে এটা আছে। সব গোডাউন আপনার নাকি এখানে? না, সব এটা এটা নাবেল মিনিকেট এখানে। এটা স্যার নাম, সরি, এটা নাম কালকে রাতে নামছে, এগুলো কালকে দেখাই দেবো স্যার। এই গাছের জিরা, এটা কালকে রাতে নামছে। এটা কি? এটা হলো চিনি গুঁড়া। আর ওই যে এগুলা গাজী জিরা, এটা কালকে রাতে নামছে। এটা আপনি এই যে ঈশান, এগুলা কবে? হ্যাঁ, কোন মাসের এটা ঈশান? এটা হলো মোটামুটি গত মাসে। দেখি ঈশানটা দেখো, এটা স্যার উৎপাদন তারিখ দেওয়া আছে, একটা নামাতে পারবেন? নাম আছে। এই মিজার লেবার ডাক দাও তো, বলো তো লেবার ডাক দাও, লেবার 6 স্যার। 20/6 এগুলো না দেখলাম এই মে মাসের ঈশান। না, ওটা স্যার ওই ঘরে একটা দেখছিলাম স্যার, ওটা 15/5 16/5। আপনার এখন স্টক কতটুকু আছে? এখন স্যার 600 মেট্রিক টন আমার দুটাতে। না স্যার, কেন আপনার লাইসেন্স কয়টা? দুইটা লাইসেন্স। দুইটা লাইসেন্স হলো 300 করে 600।
তাহলে আপনার স্টক আছে কত? স্টক স্যার এখন 450 বা 500 কি স্টক রেজিস্টার মিলান? স্যার ওভাবে মিলেই না 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 না, তো না বললে বুঝবো কিভাবে? স্যার আমি আপনাকে চাইলে আপনি আজকের মধ্যে তৈরি করে দিতে পারবেন। কেন আজকের মধ্যে? আমার আজকের কেন, তো আমাকে কেন তৈরি করে দিতে হবে? রেগুলার একটা কাজ এটা। 15 দিন পর পরে তো আপনি দেখাবেন। আপনার ডেইলি কি পরিমাণ ইন হলো আউট হলো, এটা স্টক আপনার না থাকলে আপনি মিলাবেন কিভাবে? মে মাসে তো ওই চালটার দাম কম ছিল, এখন কি আপনি কম দামে বিক্রি করবেন? সেটা নিশ্চয় করবেন না, এখন তো বাজার মূল্যে বিক্রি করছেন আপনি। স্যার ঠিক বললাম, মানে কি বলবেন এই বিষয়ে, বলেন, বক্তব্য আছে? এটা কি ঠিক? না স্যার আপনার তো ওই চালের ক্রয় মূল্য পড়ছে কম, কম কেন পড়ছে না? এটা স্যার আমাকে দিছে কিন্তু গত 2 দিন লাগে। ওরা ওই যে ওরা বানায় রাখে হয়তো ফ্যাক্টরিতে স্যার। শোনেন আমি বলি, মূল্য তালিকা যদি আপনার সঠিকভাবে না দেন, মূল্য তালিকা না দেওয়ার জন্য 50,000 টাকা জরিমানার বিধান স্পষ্ট। আর আপনার এখানে অনিয়ম পেলাম, আপনার ক্যাশ মেমো নাই। ওই যে রশিদ এবং মোজাম্মেল আমি দেখাই দিছি, আপনি 80 টাকা করে মোজাম্মেলের আপনি পাইকারি দামে বিক্রি করছেন, কিন্তু ক্রয় মূল্য কত সেটা আপনি দেখাতে পারছেন না। স্যার ক্রয় মূল্য 78 টাকা। সেটা আপনার মৌখিক কথা। আমি ঠিক আছে, আমি চাইলে আপনাকে এনে দিতে পারবো, বলেন। না এখন আমি বললাম এনে দিলে তো তাহলে এটা আপনার এটা কি বিশ্বাসযোগ্য হবে? হবে না। আপনাকে 10,000 টাকা আজকে আমরা ফাইন করলাম, আর আপনি ডকুমেন্টগুলো আনেন, বড় করে তালিকাটা আনেন, ওখানে আপনার ক্রয় মূল্য সাথে বিক্রয় মূল্য, আপনি আপনার প্রফিট মার্জিন রেখে আপনি সেল করবেন, সেটা নিয়ে তো কোনো কথা না। আপনার ক্রয় মূল্যর যে ডকুমেন্টস ওটা থাকবে, বিক্রয় মূল্যের ডকুমেন্টস ওটা দিয়ে দিবেন স্পষ্ট। আপনি ট্রান্সপারেন্ট। আপনার হলো 300 মেট্রিক টন চাল রাখার কথা, আপনি এটা দৈনিক হিসাব রাখেন, আপনার স্টকে হিসাব রাখেন, আপনার কি পরিমাণ আজকে ঢুকলো চাল আর কি পরিমাণ বের হলো। আপনার স্টক যাতে 300 মেট্রিক টন এক্সিট না করে। কেন? আমরা দেখছি যে আপনার এখানে মে মাসের পুরাতন চাল রয়েছে, ঠিক আছে? মে মাসে যখন চাল হয়েছে, মে মাসে তো আপনার চালের দাম কম ছিল, তাহলে আমরা বুঝবো যে ওটা আপনি স্টক করে রেখে দিলেন, যখন দাম বাড়বে তখন বিক্রি করছেন। এই যে এখন দাম বাড়ছে, এখন বিক্রি আসলে স্যার একটু কথা বলে একটু হ্যাঁ, বলেন। এই কাজটা আমাদের এখানে হয়নি। আমাদের এখানে আপনাকে বলতে সমস্যা না স্যার, কালকেও 3-4 গাড়ি 5 গাড়ি মাল আসে। মাল কিন্তু প্রতিদিন আমাদের বিক্রি হয়ে বের হয়ে যায় স্যার। কিন্তু আমাদের এরকম ধরেন বাজার যখন একটু বাড়ে, কাস্টমার এসে কি বলছেন প্রতিদিন বিক্রি হয় বেড়ে যায়, কিন্তু আমরা তো মে মাসের আপনার চাল ওরা ফ্যাক্টরি থেকে দিচ্ছে, দেখলেন একই গাড়ির মধ্যে স্যার 1 মাসের তফাৎ। একই স্যার তো দেখলেন, একটা 17/5, একটা হলো 23/6। এখন আমি কোথায় যাবো? ওরা একই, আমরা তো ওইবার ডেট ওয়াইজ দেখার সুযোগ থাকে না, রাতে বেলা না। লেবার। শুনেন, আপনি যেহেতু আমি কৃষি মার্কেটে দেখলাম আপনার 5-6টা আরো দেখলাম, যেহেতু আপনি বড় ব্যবসায়ী, আপনি আপনার হিসাব নিকাশ গুলো আরো স্বচ্ছ হতে হবে, ওকে স্যার। ঠিক আছে? যেহেতু চালের বাজার অস্থির, আপনি আপনার অবস্থান থেকে ঠিক থাকেন। স্যার, আপনি আমি একটা যদি কথা বলি, স্যার। এখন আপনি রশিদ আর মোজাম্মেলকে ধরতে পারবো, কিভাবে পারবো? আমি তো পারবোই না, কারণ আমি এখন ওকে কোন কিসের বেসিসে দেবো? রশিদ তো সরাসরি আপনার তো এখানে ডকুমেন্টস নাই। স্যার রশিদ তো টাকা আটকে রাখছে। তা আপনি তো আপনি তামজিদ থেকে আনেন, আপনি তামজিদ থেকে আনেন, তামজিদের ব্যবসায়ী তো আপনার কাছে নাই।